কুরআন শরীফের মধ্যে আছে। ওই 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফালাই দিলাম, এ কুয়ার মধ্যে পচে মরবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাই জানে না এটা কোনো কুয়া নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ, এটা হলো একটা টানেল। এক মুখে ইউসুফকে ফালাই দিল 11 ভাই, কুয়ার আরেক মুখ থেকে আল্লাহ হযরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। ওরা বুঝে না, তাই চিরকাল পাপীরা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর দ্বীনের গোলামদেরকে অত্যাচার করে, মনে করে শেষ করে ভালাবো, কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না, ওরাই শেষ হয়। ঠিক কিনা কর, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু হতাশ হন নাই, কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরেরা। হতাশ হয় কারা? আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ঈমানদার কখনো হতাশ হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন। আল্লাহ তার কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন। হযরত ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম। আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিস সালাম আজকে প্রেসিডেন্ট, তিনি মিশরের কি, তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই, ওরা তো চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না। হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায় কেনান, কোথায় মিশর? মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ছেলেরা কেনানের দিকে যাচ্ছে। আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না। যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে। দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, ছিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার
জুলাইখার প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন। রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। মারধর করেন না। সিলেটের যে তাফসীর মাহফিল হয়, বিগত 19 বছর তাফসীর করেছি একটানা, এবার 20 বছর পুরো হবে ইনশাআল্লাহ। সিলেটে একটানা 20 বছর তাফসীর করতেছি সেখানে। তো মাইক, একটা লোক বিনা পয়সায় মাইক দেয়, মাইকের ভাড়া সে নেয় না, তাফসীরের মাহফিলের মাইকের ভাড়া নেয় না। যে বছর এরশাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না, আপনাদের মনে আছে, সিলেট থেকে ফিরাই দিল, এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই, ফিরাই দেওয়া হয়েছে, সাথে সাথে স্ট্রোক করেছে, হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সিলেটে তাফসীর হতে পারবে না এই কথা সে বরদাস্ত করতে পারে না। আমি কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ কোরআনের মহব্বতে লোকটার এই অবস্থা হলো, তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও। কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক, লোকেরা মন্দ বলুক। এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না, যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের ৫ম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জোরে বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, ৩১৩ জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? ৩১৩ জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে মাল দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম ৩১৩ জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার ৬টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের ৬টা উপকারের কথা ৫টা বলা হয়ে গেছে। এবার ৬ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি টের পায় কিনা? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মাইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার
কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানদার লোক, আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্ধায় দেব, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সারাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলে না। এর মারফতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়, দায়িত্বপূর্ণ কথা বলে, মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন। রাতে হোক দিনে হোক, যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ঈমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা, চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলুল্লাহর যুগ। জোরে কোন কার যুগ? রাসূলুল্লাহর যুগ। এই জন্যে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইসলাম এ ধরনের সীমারেখা ঠিক করে দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এ হলো আল্লাহর সীমারেখা। এই সীমারেখাকে ভঙ্গ করো না, লঙ্ঘন করো না। আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আনো এবং এই ঈমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো। এই ঈমান যদি জাতির ভিতরে এসে যায় তাহলে বৈষয়িক জীবনে, দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আমরা আমাদের চিন্তা ভাবনায়, ওঠায় বসায়, চলায় ফেরায়, সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ঈমানটা যদি এসে যায় তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। গোটা সমাজ শান্তি পাবে, আমরা দুনিয়ায় আরাম পাবো, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমানের এই কথাগুলি আবারও স্মরণ করিয়ে দেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যত মাথা ঘুরাও এটাই কোনো কল্যাণের কাজ আসলে নয়। আসল কাজ আল্লাহর উপর ঈমান। আসল কাজ কি? চিল্লা এখন, আসল কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমানের কথা এই 3 দিন ধরে বললাম, আর বাকি আছে কয়দিন? বাকি আছে কয়দিন? এই বেহেশতের বাগান আগামী 2 দিন পরে স্তব্ধ হয়ে যাবে। এখানে আর এভাবে এত লক্ষ লক্ষ টুপি
এ ধরনের মুসলমান আল্লাহু আকবরের আওয়াজ, আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে না, 1 বছরের জন্য নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ যেন বাকি 2টা দিন আমাদের সকলের আশার তৌফিক দেন। সবাই বলি আমিন, জোরে কোন আমিন। আগামী কালকের আলোচনা আরো গুরুত্বপূর্ণ, তারপরের দিন আরো গুরুত্বপূর্ণ, গোটা কোরআনই তো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোনাজাতের জন্য এবার সমস্ত মানুষ দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ে। আজকের মোনাজাতের পূর্বে আজকে সবার সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু গুজারিশ পেশ করছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি মুহাম্মাদুম বাশারুল লাইসা কাল বাশারি বল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। সম্মানিত বন্ধুগণ, এই বিরাট মাহফিল করতে আমাদের এই বছরের বাজেট 15,30,000 টাকা আমরা করেছিলাম, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু বাজেট আমাদের ছাড়াই যাচ্ছে। গত পরশু আমরা আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি সেখানে 11,000 থেকে কিছু বেশি টাকা আমরা পরশু পেয়েছি। এতে করে আমার একটু ভয় হচ্ছে যে আমাদের বাজেট কোথায় যাবে। এজন্য আপনাদের সহযোগিতাও চাচ্ছি, দোয়া চাচ্ছি। আর যে দোয়াটা আপনারা করেছেন আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সেটা হলো মহতারাম মাওলানা সাইদি সাহেবের গলার ব্যাপারে, তার স্বাস্থ্যের ব্যাপারে, তার হায়াতের ব্যাপারে আপনারা মন খুলে দোয়া করবেন যেন তার আল্লাহ তার গলাকে যেন খুলে দেন, তার কণ্ঠস্বরকে যেন আল্লাহ ঠিক করে দেন, এবং আমাদের চাহিদা অনুযায়ী আমাদের মনের খোরাক যেন তিনি দিতে পারেন। এজন্য আল্লাহ তাকে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তার হায়াত দরাজ করে দেন। এখন মুনাজাত। মোনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে আপনারা যাবেন। আর যাওয়ার সময়, আসার সময় আপনারা আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে যাবেন আর আসবেন। গোটা শহর জুড়ে তাফসীর চলাকালীন চট্টগ্রামের আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, মানুষ, পুরুষ, নারী সবাই যেন টের পায় যেখানে তাফসীরের মাহফিল হচ্ছে। যাবেন এবং আসবেন যখন মুখ বুঝে যাতায়াত কেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এসব সুন্দর সুন্দর স্লোগান দিতে দিতে যাবেন, স্লোগান দিতে দিতে আসবেন, আল্লাহর নারা লাগাবেন, আল্লাহর আওয়াজকে বুলন্দ করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিল বড় আশা করে হাত তুলেছি, মেহেরবানি করে আলোচনার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम पृथिवीर माटिर नीचे मोमेन मोमेनात যারা শুয়ে আছে তাদের রূহের বলে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, খাতিমা বিল খাইর করো। রব্বুল আলামিন, কোরআনে কারীমের মাহফিলে বড় আশা করে আমরা হাত তুলেছি, আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে বহু গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, না বুঝে সওয়াব মনে করে অনেক শিরক বিদআত আমরা করেছি, মনে করেছি ওতে সওয়াব হবে, আমরা বুঝি নাই। আল্লাহ, আমাদের ভুল বুঝানো হয়েছে, নিজেরাও ভুল বুঝেছি। এভাবে সওয়াবের নিয়তে শিরক বিদআত আমাদের মধ্য থেকে যা হয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দয়া করে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপনের তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, এত বড় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আল্লাহ টাকা পয়সার অভাব নাই। রব্বুল আলামিন, তুমি গানি আর আমরা ফকির। আয় আল্লাহ, এই শহরেতে এমন লোক আছে একজনই মাহফিলের খরচ দিয়ে দিতে পারে। আল্লাহ, তোমার বান্দাদের দিল তুমি নরম বানাইয়া দাও। কোরআনের মাহফিল কোন বছর ঋণগ্রস্ত থাকে নাই, এবারও যেন থাকে না। আল্লাহ, বাজের যা আছে তার চাইতে বেশি তুমি মেহেরবানি করে জোগাড় করে দাও। রব্বুল আলামিন, আরেকটা দোয়া তোমার দরবারে করি, চেসনিয়া আর বজনিয়া শেষ হয়ে গেল। আল্লাহ, ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের শুধু ইমানের সম্পর্ক। আয় আল্লাহ, ওদেরকে মেরে মেরে কাফিররা শেষ করে দিল। মাবুদ, বজনি আর চেসনিয়ায় আর একবার তুমি তোমার রহমতের ফেরেশতা পাঠায় দিয়া সাহায্য করো। আল্লাহ, কাশ্মীরের মুসলমানদের উপর আরেকবার সাহায্য করো। রব্বুল আলামিন, এই মাহফিল আল্লাহ যত মানুষ আসে, আল্লাহ বড় আশা নিয়ে আসে কোরআনের মাহফিলে। অনেকের রোগ ব্যাধি আছে, তাদের ধারণা কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়। আল্লাহ, তুমি দয়া করে এই ধারণা তুমি মঞ্জুর করে নাও। যার যত রোগ আছে, বালাই আছে, ব্যাধি আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله